দেখ পার্সটা কত সুন্দর না? একটু খেয়াল করে শুনুন। ভিখারির বাচ্চা! আমার মারলেন কেন? আমি তো অন্ধ মানুষ। হ্যাঁ, এখন অন্ধই হবি। তোদের মতো ভিখারির স্বভাব, অন্ধ সেজে সুন্দরী মেয়ের গায়ে টাচ করা। বিশ্বাস করো না, আমি অন্ধ, কিছু দেখি না মা। আবার আমাকে মা বলে ডাকছি নাই। হাই ভিখারি, তোর মতো একজন ভিক্ষুকের মা আমি হবো কেন? হ্যাঁ, চল এখান থেকে। এমন করিস না, এদের মতো ভিখারির স্বভাবই এরকম। মন যাচ্ছে পড়া দিয়ে প্লেটে ফেলে। এটা কি হয়েছে? এই ভিক্ষুকের বাচ্চাটা আমার গায়ে ব্যাট টাচ করেছে, তাই ওকে কষিয়ে একটু থাপ্পড় মেরেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি নিজেকে সুন্দরী মনে করেন তাই না? আপনি তো খুব সুন্দর তাই না? আপনি জানেন আপনি কার মেয়ের গায়ে হাত তুলেছেন? আমার বাবা এই এলাকার বর্তমান চেয়ারম্যান। সে যদি জানতে পারে আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? আমার না ভুল হয়ে গেছে, আমি আপনার গায়ে হাত তুলে ফেলেছি। আপনি চেয়ারম্যানের মেয়ে, এটা আগে বলবেন না? এখন 3টা দিয়েছি না, আরো 2টা দিতাম। আপনি আমার গায়ে আবার হাত তুলেছেন। আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনাকে পা দিয়ে এসে ফেলবে। আপনার মতো মেয়েদেরকে এভাবে শিক্ষা দেওয়া উচিত। আপনি জানেন লোকটা অন্ধ, জেনে শুনে লোকটা গায়ে হাত তুলেছেন। এই, আপনি কি মানুষ না? আপনি কি করে পারলেন একজন বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে, একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে? তো চল, না হলে পরে আরো 2টা দিবি। চল কি হয়েছে এখানে? বাবা, তুমি এসেছো? ও ও আমার গায়ে হাত তুলেছে। তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে থাপ্পড় দিয়েছো? কেন? আসলে একটা মেয়ের গায়ে হাত দেওয়া একটা পুরুষের পক্ষে বেশি লজ্জাজনক, কিন্তু আপনার মেয়ে যে কাজ করেছে হাত তোলা কেন? আর বেশি কিছু পাওয়া উচিত ছিল। ধরুন আপনার মেয়ে কি করেছে, এই যে লোকটা, ওনার বয়স আপনার চেয়েও বেশি। আপনার মেয়ে যদি ওনার মতো লোকের গায়ে হাত তুলতে পারে, আপনার গায়ে হাত তুলতে কতক্ষণ? কিরে তুই কত বড় সাহস, তুই এই বৃদ্ধ লোকটার গায়ে হাত তুলেছিস? এই তোকে যে এই শিক্ষা দিয়েছি, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার তাকে মান সম্মান আছে, কিন্তু আমার মান সম্মান তুলিস করে দিলি। কেন কেন তুই তার গায়ে হাত তুললি? তাহলে কেন তুলেছে? লোকটা অন্ধ, একটু না বুঝে হয় তার গায়ে টাচ লেগে গেছে। হ্যাঁ, তার জন্য সে গায়ে হাত তুলতে পারবে কেন? আপনার মেয়ে কি এমন হয়ে গেছে? এই তুই মাপচা মাপচা বলছে। বাবা, আমি তোমার মেয়ে হয়ে সামান্য একজন ভিক্ষুকের কাছে মাপ চাইবো? আবার কি বললি? তুই আমার মেয়ে মাপটা করছে? জি, আমাকে মাফ করবেন, আমার ভুল হয়েছে। সরি বাবা। ওকে আঙ্কেল, আসলে আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। সত্যি আপনি খুব ভালো মনের একজন মানুষ, আর আমরা গর্বিত যে আপনার মতো একটা চেয়ারম্যান পেয়েছি আমাদের এলাকায়। আপনি আমাদের ফোন দেন। ঠিক আছে ভাই সাহেব, আমার মেয়ে যেহেতু অন্যায় করে ফেলছে, আমার মেয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে বাবা, কিছু মনে করো। আচ্ছা ঠিক আছে, চল 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 আবেদ আয়। দাঁড়া চাচা, আপনি কোথায় যাবেন? আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি।